আসসালামু আলাইকুম। আমার সম্মানিত দর্শক ও শ্রোতাগণ কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজ আমি চিংড়ি মাছ দিয়ে কাটোয়ার ডাঁটা রান্না করব। সঙ্গে কয়েকটা কাঁঠালের বিচিও দিব ভিন্ন মাত্রার স্বাদের জন্য। এই যে আমি কাটোয়ার ডাঁটা আমি কেটে নিয়েছি, কাঁঠালের বিচিটাও আমি কেটে নিয়েছি। এই যে চিংড়ি মাছ, আমি হাত মাখা তরকারি করব। হাতে মাখিয়ে আমি আজ রান্না করব, যার জন্য আমি একটা কড়াই নিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা, পোড়া মরিচ, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, রান্নার তেল, মশলাগুলি সব একসঙ্গে করলাম। এখন আমি এগুলিকে মেখে নেব। মশলাটা মাখানো হয়ে গেল। এখন আমি চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকেও মশলার সঙ্গে মেখে নিলাম। নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি। আমি এক এক করে মেখে নিব। এখন আমি কাটোয়ার ডাঁটা দিয়ে দিচ্ছি। কাটোয়ার ডাঁটাকেও আমি সুন্দর করে মশলার সঙ্গে মেখে নেব। খুব সুন্দর করে মাখতে হবে, কারণ তেলানি তো আর হচ্ছে না বা কষানো যাচ্ছে না। এটা মাখানো তরকারিটাই ভালো লাগে, যে জিনিসের একটা বৈশিষ্ট্য। মাখানো তরকারির একটা স্বাদ, আবার তেলানির একটা স্বাদ। বেশিরভাগই তো তেলানি করতে হয় মাছ মাংস। এই যে আমার মাখানো হয়ে গেল, মতো পানি দিয়ে নিচ্ছি। তরকারিটা মেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্নায় উঠিয়ে দিব। ডাঁটা চিংড়ি মাছের তরকারি, মাখানো তরকারিটা আমি চুলায় উঠিয়ে দিলাম, ঢেকে দিব। লোক এসেছে, এখন আমি নেড়ে চেড়ে দেবো একটু। আবার ঢেকে দিচ্ছি, আরও বেশিক্ষণ রান্না করতে হবে। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমার কাঁঠাল ডাঁটা, কাঁঠালের বিচি ও চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে, বেশ ভালো লাগছে। তো আপনারা ইচ্ছা করলে এভাবে রান্না করতে পারেন। আবার সবখানে তো পাওয়া যায় না, সব এলাকাতে আবার নেই। কুষ্টিয়া, ঈশ্বরদী আর এই রাজশাহীতে। আমি টবে গাছটা বিচি বুনেছিলাম, ওই জন্য হয়েছে, আল্লাহ দিয়েছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।